আছে তারা ওই বিল্ডিং করে ছুঁয়ে দিয়েছে, আর যাদের নেই তাদের নেই। আমাদের এখানটা সত্যিকারের জমি জায়গা কারণ আমরা খাটি খাই। এই ঘর দেবে দেবে, এই দেবে ঘর দেবে, এই এক্ষুনি দিচ্ছে হয়ে গেছে। সে বাবু উঠেছে, সে বাবু রাজা। মুঠো পেটে ভাত খাবে কান্না করছে। হ্যাঁ, খেতে পায় না তো। 3-4 দিন আগে ভাত দিয়ে গেছে। 3-4 দিন আগে ভাত খেয়েছে আর আজকের এই সবে মুড়ি খাচ্ছে। মা ভালো আছেন? মা, আপনি আমাকে চিনতে পারেননি? চিনতে পারোনি? আগে এসেছিল তো, কালকে এলো। এবার চিনতে পারছেন? হ্যাঁ। বাবু, শুনলাম আপনার শরীর খুব খারাপ। হ্যাঁ বাবা, আমার শরীরটা খুব খারাপ। আর সমস্যা হচ্ছে, ওষুধ তো টুকিটাই খাওয়াই হচ্ছে, কিন্তু সমস্যাটা উঠে দাঁড়াতে পারছি না। আমার মাথা টলটল করছে আর চোখটা ধোঁয়া হয়ে আছে, শরীরে টাল সামলাতে পারছি না। আজকে দুপুরে কি খেয়েছেন কি বাবু? ওই ডাল দিয়ে গেছিলেন, তাই কোনো রকমে একটা ওই পাতা জেলে কোনো রকম ভাত করে, আর ওই ডাল আর ভাতটা করা হয়েছিল আলু ভাতে খেয়েছি। কালকে তো কিছু করাই হয়নি। কালকের কিচ্ছু করা হয়নি? না, ছেলে ছিল না, ছিল তো দুপুরবেলা এলো। আজকের দুপুরে এসছে ছেলে, তাই তো? হ্যাঁ। আমি যে ওই বাজার ঘাট দিয়ে গেছিলাম সেটা দিয়ে করেছেন আজকে, তাই তো? এখনো বাজার ঘাট আছে তো বাবু? হ্যাঁ, বাজার ঘাট আছে বাবা। এত তাড়াতাড়ি 2 লোক 3টে লোক খাবো কি করে? অত চলে যাবে, আশা করি 1 সপ্তাহ চলে যাবে। ও ছাড়া তো আর উপায় নেই বাবা, কি করবো আমি বলুন? আমার করার কিছু নেই। গত 2 দিন মুষলধারে বৃষ্টি, বুঝলেন বাবু? যে আমি আসবো সে মানে আসার উপায় নেই। আমিও বুঝতে পারছি বাবা, এই বৃষ্টিতে লোক বেরোতে পারছে না, এত মানে মুষলধারে বৃষ্টি। হ্যাঁ। মানে আজকের যে কি কষ্টে এসেছি ভগবান জানে। আর আমিও বিপদে পড়েছি, আমাদের ঘরে কারেন্ট ফারেন্ট সব চলে। এখন ঘরে ইলেকট্রিক নেই, তাই তো? ইলেকট্রিক নেই, কিচ্ছু নেই, মানে সারাক্ষণ অন্ধকারের মধ্যে আছে। অন্ধকারের মধ্যে। হ্যাঁ, 500 টাকার মতো খরচ। হ্যাঁ, আচ্ছা। আমি নিজে খেতে পারছি না, বাবুরা আমার কোনো রকম যাচ্ছে বলে তাই বাঁচিয়ে রেখেছে বলে বেঁচে আছে। আমার আর বলার কিছু নেই। আর বাড়িতে জল পড়ছে না সারাক্ষণ বাবু? বাবা, এই বৃষ্টি হলেই জল পড়ে, এই যেগুলো সব ডুবে আছে, কাদা হয়ে আছে। মানে এই ভ্যানটাই আপনাদের সম্বল, তাই তো? ভ্যানটাই সম্বল, আর কিছু নেই বাবা আমার। কে আর আছে? এবার তোমরাই আছো আমার বাবা মা, আর আমার কেউ নেই। মা, আপনার শরীর কেমন আছে এখন? ভালো আছো? খেয়েছো তুমি? কি খেয়েছো? বললে বোঝা যায় না আর কি, ডবল কষ্ট হয়ে এই জন্য আর কি। মায়ের ওষুধ কি এখন আছে না কিনে দিয়ে যাব? মায়ের ওষুধ আশা করি এখন কিনতে হচ্ছে না, ডাক্তার দেখিয়ে আবার বলতে হবে।
তাহলে ডাক্তার দেখিয়ে আমাকে বলবেন, জানাবেন তাহলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দিলে আমি আবার ওষুধ কিনে দিয়ে যাব। যে প্লাস্টিকটা ওইটুকু জায়গা দিয়েছিলাম ওইটুকু জায়গা বাদে সবটা পড়ছে, তাই তো? হ্যাঁ। আর বিডিও অফিস থেকে লোকজন এসেছিল তারপরে? বিডিও অফিস থেকে লোকজন এসে জিএস করে গেছে। ওরা বলে বলে লিটিকে নিয়ে গেল, আর কিছু বলেনি। যেটা সমস্যা হচ্ছে বুঝলেন বাবু, ওনারা বলছেন হ্যাঁ আপনাদের আধার কার্ডটা যে আগে যেখানে থাকতেন সেখানকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানকার আধার কার্ড নয়, তাই তো? না এখানকার নয়, কুলপি সন্তোষপুরে থাকতাম। হ্যাঁ, সে আধার কার্ডটা সেখানকার, সেইখানে। হ্যাঁ সেই জন্য সমস্যা হচ্ছে খুব। বাবা, আস্তে আস্তে বাবু। মানে সোজা হয়েও যাওয়ার উপায় নেই। দাদা, আপনি ভালো আছেন? বাবা মাকে রেখে আপনি কোথায় চলে গিয়েছিলেন? হ্যাঁ, দিদির বাড়িতে। আপনি ছাড়া তো ওনাদের আর কেউ নেই, তাই না? আপনার মুখের দিকে তাকিয়ে ওনারা বেঁচে আছেন। আপনি আর যাবেন না, হ্যাঁ, কোনোদিন? আপনি ছাড়া কে দেখবেন বলুন? ঠিক আছে? যত ঝগড়াঝাটি হোক, ভুল বোঝাবুঝি হোক, আপনার মা যে একদম অবস্থা খুব খারাপ, দুবার স্ট্রোক হয়ে গিয়েছে। বৃষ্টি পড়ে পড়ে মানে হাঁটা যাচ্ছে না। আপনারা অনেকেই এই বাবুদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের পাঠানো অর্থ সাহায্য নিয়েই আজকের এই ওভেন এবং সংসারের যাবতীয় জিনিসপত্র আজকের কেনা হয়েছে। আর আগের দিন আমি সিলিন্ডার কিনে দিয়ে গিয়েছি, কিন্তু ওভেনটা খারাপ ছিল, আপনাদের কাছে বলেছিলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে এই বাবুদের পাশে এসে দাঁড়ানোর জন্য। বাবা আপনাদের অসংখ্য ধন্যবাদ বাবা। আমি প্রথম থেকে বাবুদের করুণ অবস্থা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা এই বাবুদের পাশে এসে দাঁড়িয়েছেন। ঠিক আছে বাবু, ডিম কোথায় দিয়ে গেলাম? ঠিক আছে বাবু, তাহলে আর সমস্যা নেই তো? মানে উনুনে রান্না করতে জলে কষ্ট হচ্ছিল, ধোঁয়াতে, তাই তো? আচ্ছা, উনুনে জল জমে আছে। বাবু অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার পাশে থাকেন আমি তাহলে বাঁচতে পারি বাবা। আমার এইটাই শান্তি কামনা করছি বাবা, আর আমার বলার কিছু নেই বাবা। এই মুহূর্তে বাবুরা দুটো সমস্যার সম্মুখীন হচ্ছে। বাবুদের বর্তমানে ইলেকট্রিক নেই প্রায় 3-4 মাস ধরে, আর এই ঘরটি যে কোনো সময়ে, সে ঝড় জল হোক ভালো আর না হোক ভালো, যে কোনো সময় ঘরটি ভেঙে
এই 3 জন মানুষ মারা যেতে পারে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এইভাবে বাবুদের পাশে এসে দাঁড়াবেন, যাতে আমরা সবাই মিলে বাবুদের একটা মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দিতে পারি। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। হ্যাঁ বাবু, আমার অনুরোধ বাবু, যদি আমার মাথা বাজার ঠাইটা করে দেন আমি খুব খুশি। না আপনারা ছাড়া আমার কেউ নেই, কে আর আছে দেখছেন, দেখছেন আপনারা ছাড়া আমার আর কোনো উপায় নেই, আর কেউ করে বানাবো না। এই যে জিনিসগুলো দিয়ে গেলাম, হ্যাঁ এগুলো আমার একার পক্ষে দেওয়া সম্ভব হতো না, বুঝলেন বাবু। হ্যাঁ আপনাদের ওই ভিডিওটা দেখে প্রচুর মানুষ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, বুঝলেন। হ্যাঁ তাদের সাহায্য নিয়েই এইগুলো কিনে দিতে পেরেছি। তাদের অবদান অনেক বেশি। অনেক ধন্যবাদ বাবা। আমাকে ধন্যবাদ দেবেন না, বুঝলেন। ধন্যবাদ দিতে হলে ওনাদেরকে দিন, মানে ওনারা না থাকলে হয়তো আমি এই কাজগুলো করতে পারতাম না। ওনারা হয়তো আসতে পারছেন না। ওনারা আসতে পারছেন না ঠিক আছে, কিন্তু ওনারা আসতে পারলে ভালো হতো। কিন্তু যাই হোক, না আসতে পারার জন্য কিন্তু তারা তো দূর থেকে উপকৃত করছে। চাইছেন যে আপনাদের কিছু একটা বন্দোবস্ত করে দিতে। এরকম করুণ পরিস্থিতি মানে মানুষে কেউ থাকে না, চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে কি পরিস্থিতির মধ্যে আছে। ঘুটঘুটে অন্ধকারে এই 3টে মানুষ বেঁচে আছে, এবং মায়ের 2বার স্ট্রোক হয়ে গিয়েছে, ওনার স্ট্রোক হয়েছে একবার, এবং ওনার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন, অন্তত আপনার সাধ্যমতো বাবুদের পাশে এসে দাঁড়াবেন। মা ভালো থাকবেন, হ্যাঁ। আমি দেখে যাব আবার, কালকের আসবো আবার, ঠিক আছে। দাদা, যে ফলগুলো কিনে দিয়ে গেছিলাম ওইগুলো একটু কেটে কেটে খাওয়াবেন, ঠিক আছে। মা ভালো থাকবেন, হ্যাঁ।